সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা ট্রল করি। একজন মানুষ সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ছেড়েছে, ওইটা আমরা দেখার পর তাকে নানানভাবে আমরা এখন ট্রল করি, এটাও কবিরা গুনাহ। একজন মানুষকে নিয়ে মজা করা, হাসি ঠাট্টা করা, একজন মানুষকে নিয়ে তিরস্কার করা, এগুলো সম্পূর্ণ রূপের গুনাহ, কবিরা গুনাহ, বড় ধরনের গুনাহ। ওলা তাজাসসু, এমন অন্যের দোষ চর্চা করা, অন্যের দোষ খোঁজা, এগুলো সম্পূর্ণ রূপের নিষেধ। কি একটা অবস্থা, কোন জমানায় আমরা বসবাস করি। ট্রলের কিছু কিছু আইডিয়া আছে যে তারা সারাক্ষণ অন্যের দোষ চর্চা করে, অন্যকে নিয়ে হাসি তামাশা করে। যে কোনো মানুষই হোক, মানুষটা গুনাহগার হোক, নেককার হোক, পরহেজগার হোক, যে কোনো মানুষই হোক, তাকে নিয়ে সমালোচনা করা এটা আমার অধিকার নাই। তোমরা আরেকজনের পিছনে পড়ে থেকো না, গোয়েন্দাগিরি করবে না। তোমাদেরকে গোয়েন্দাগিরি করার জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয় নাই। আমরা তো গোয়েন্দা, প্রত্যেকটা চোখ হলো আমাদের সিসি ক্যামেরা। এই যে গোয়েন্দাগিরি করি, কার বাড়ির মহিলা কোন জায়গায় যায়, কার যুবক ছেলে কার সাথে কি করে, আমরা সারাক্ষণ এই ধান্দার মধ্যেই থাকি না। এগুলো সম্পূর্ণ নিষেধ। নিজের চরকায় তেল দাও, নিজের পেছনে কি ভুল হয়েছে ওই ভুলের দিকে খেয়াল করো, যে আমার কি ভুল হয়েছে এই দিকে খেয়াল করা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালে অবস্থানরত দিনদার পরহেজগার মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জত আপনাকে আমাকে আজকের এই মুহররম মাসের প্রথম সপ্তাহে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয়বস্তু অন্যের দোষ চর্চা করার, অন্যের দোষ চর্চা করার ভয়াবহতা, অন্যের দোষ চর্চা করলে কি ক্ষতি, না করলে কি লাভ, এ ব্যাপারে কোরআন এবং হাদিস থেকে অল্প সময় কথা বলব। যদিও কথাটা শুদ্ধ ভাষায় আসে অন্যের দোষ চর্চা করা, স্বাভাবিকভাবে যদি আমরা বুঝতে চাই তাহলে গীবত করা। স্বাভাবিকভাবে যদি আমরা বুঝতে চাই গীবত করা। আমরা অনেক সময় আরেকজনের অনুপস্থিতিতে তাকে নিয়ে আমরা আলোচনা করি। আমাদের এই আলোচনা অনেক ক্ষেত্রে গীবতের পর্যায়ে চলে যায়। আর যে ব্যক্তি গীবত করে তার কি ক্ষতি, কোরআনের মধ্যে পর্যন্ত আসছে তার কি ক্ষতি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা হাদিসের মধ্যে পর্যন্ত বলেছেন গীবতকারীর কি ক্ষতি, এবং সাহাবীদের আমলের মাধ্যমেও বোঝা যায় যারা গীবত করে তাদের কি ক্ষতি। বয়ানের মূল উদ্দেশ্য হলো আমরা বিষয়গুলো জানবো, জানার পর অন্যের দোষ চর্চা থেকে বিরত থাকব। আমরা বয়ানগুলো শোনার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি বলেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে কি নির্দেশ দিয়েছেন, এই জিনিসগুলো জানার পর অন্যের সমালোচনা থেকে বেঁচে থাকা। ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে, ওয়ালের মেশিন, নিজের চরকায় তেল দাও। এর অর্থ কি? অন্যের সমালোচনা না করে নিজের দোষ দেখো। মুহতারাম হাজিরিন, যেই দোষের জন্য অন্যকে আমরা ডেডিকেট করতেছি, অন্যকে আমরা ইঙ্গিত করতেছি, এই দোষ আমার ভিতরে হয়তো আছে, অথবা এর চেয়ে মারাত্মক দোষ আমার ভিতরে হয়তো আছে। তো আমাদের উচিত ছিল অন্যের দোষকে তালাশ না করে নিজের দোষকে দেখা, নিজের আলোচনা করা, আত্মসমালোচনা বলে যাকে। তো এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, সফলকাম তারা হয়ে গেছে যারা নাকি নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে। নিজের আত্মাকে যারা পরিশুদ্ধ করেছে তারা সফলকাম হয়ে গেছে। ওয়াকাদ খাবা মান দাসসাহা, আর তারা ধ্বংস যারা নাকি তার নিজের কলবকে, নিজের আত্মাকে কলুষিত করে রেখেছে। মুহতারাম দোস্ত, এই জন্য আমাদের উচিত হলো অন্যের দোষ দেখার আগে নিজের দোষ দেখা, অন্যের দোষ খোঁজা, এটা অনেক বড় একটা গুনাহ। অন্যের দোষ চর্চা করা এবং তাকে ঘায়েল করার জন্য
কান পেতে থাকা, এই লোকটা কি ভুল করে দেখি, এই লোকটার কি অপরাধ একটু খুঁজে দেখি, তখন তার পিছনের হিস্ট্রি দেখে, কোথায় কি করেছে না করেছে, কার সাথে কেমন ব্যবহার করেছে, কখন কার সাথে ঝগড়া হয়েছে। তো এই বিষয়গুলো সে সামনে নিয়ে আসে, পিছনে তাকায়, পিছনে তাকিয়ে দেখে, খুঁজতে থাকি আমরা। এই যে অন্যের দোষ খোঁজা, এটাও একটা গুনাহ। অন্যের দোষ কখনো খুঁজতে নাই। আমি অন্যের দোষ কি খুঁজবো? আমারই তো ভুলের অভাব নেই। আমি আমার লাইফে, আমি তো মানুষ, আমি তো ভাই ফেরেশতা না। আমরা কি ভাই ফেরেশতা? ফেরেশতাদের কোনো ভুল নাই, ফেরেশতাদের কোনো গুনাহ নাই। আমাদেরকে আল্লাহ তাআলা মানুষ হিসেবে তৈরি করেছেন, এর অর্থই হলো মানুষ মানে ভুল করবে। তো আমি অন্যের ভুল খুঁজতেছি, একটু লক্ষ্য করে দেখেন, আমি যদি অন্যের ভুল খুঁজি, আমার ভুল খোঁজার জন্য মানুষ দাঁড়ায় যাবে। আমি অন্যের দোষ খুঁজি, আমার দোষ খোঁজার জন্য মানুষ পিছনে উকি মেরে থাকবে। মোহতারাম দোস্ত, আমরা আমাদের কি বলবো, আমরা গ্রামে যারা বসবাস করি, আমাদের চোখগুলো এক একজনের চোখ এক একটা সিসি ক্যামেরা। মানে কে কোথায় যাচ্ছে, কে কার সাথে সম্পর্ক রাখতেছে, কে কার সাথে লেনদেন করতেছে, কার সাথে কেমন বাদাবাদি ইত্যাদি সব জিনিস আমাদের চোখের মধ্যে আমরা ধরে রাখি, সিসি ক্যামেরা মনে করি। এবং সুযোগ পেলে এগুলো আমরা ভিডিও প্লে করে দিই, মানুষের সামনে হোক, বাজারে হোক, আমার পরিবার পরিজন যারা আছে তাদের সামনে হোক, আমরা এই যে অন্যের দোষগুলো এইভাবে চর্চা করতে থাকি। দোষ খোঁজাটাই গুনাহ, অন্যের দোষ খোঁজাটাই গুনাহ। ওয়ালা তাজাসসু, তোমরা অন্যের দোষ খুঁজবা না। জাসুসি যাকে বলে, জাসুসি, গোয়েন্দাগিরি, গোয়েন্দা আছে না, ডিটেকটিভ, গোয়েন্দাগিরি করি আমরা, এটা সম্পূর্ণরূপে নিষেধ। ওয়ালা তাজাসসু, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। অন্যের দোষ চর্চা করা এটা তো গুনাহই, অন্যের দোষ খোঁজাটাও গুনাহ। অন্যের দোষ চর্চা করা তো গুনাহই, অন্যের দোষ খোঁজাটাও গুনাহ। আমি যে অন্যের দোষ তালাশ করে বেড়াচ্ছি, দেখবেন আমার দোষ তালাশ করার জন্য পিছনে মানুষ লেগে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, কোনো মানুষ যদি অন্যের দোষ তালাশ করে অন্যকে অপমান করে, তার দোষের চর্চা করে, দোষ চর্চা করার পর এই ব্যক্তি যদি তার নিজের ঘরের মধ্যে আবদ্ধ থাকে, কোথাও বের হয় না, তার নিজের ঘরের মধ্যে আবদ্ধ আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা এই ব্যক্তিকে তার ঘরের মধ্যেও অপমান করবেন। আল্লাহ তাআলা তাকে ঘরের মধ্যে অপমান করবেন, তার কারণ এই ব্যক্তি তো আরেকজনের দোষ চর্চা করে অপমান করেছে, তাই তার এই শাস্তি। ঘরের মধ্যে হলে একদিন না একদিন আল্লাহ তাআলা তাকে অপমান করবেন। মুহতারাম হাজরিন, এই জন্য আমাদের উচিত হলো অন্যের দোষ দেখার আগে নিজের দোষগুলো যাচাই বাছাই করা, যে আসলে আমাদের কি ভুল আছে, আমাদের কি ভুল আছে, এই জিনিসগুলো নিজেরাই যাচাই বাছাই করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন। অনেক সময় আমরা কি করি, একজন মানুষকে দেখার পর মনে মনে তাকে জাস্টিফাই করে ফেলি, এই লোকটা কেমন, বিভিন্ন রকমের ধারণা করে ফেলি, এই লোকটার আচার ব্যবহার কেমন, লোকের সাথে আমার সম্পর্ক নাই, আমার চলাফেরা নাই, তার সাথে আমার ওঠা বসা নাই, এরপরও আমরা তার ব্যাপারে একটা মোটামুটি আইডিয়া নিয়ে ফেলি, একটা ধারণা করে ফেলি। এই ধারণা করাটাও নিষেধ। আল্লাহ তাআলা বলেছেন ধারণাও করা যাবে না। কাসীরাম মিনাজ-যন, অনেক সময় আমরা অনেক রকমের ধারণা করি। ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, তোমরা কি জানো তোমাদের এই ধারণা তোমাদেরকে গুনাহের দিকে নিয়ে যায়, তোমাদের এই ধারণা তোমাদেরকে গুনাহের দিকে নিয়ে যায়। তার কারণ আমরা ধারণা করেছি লোকটা মন্দ, লোকটা খারাপ, কিন্তু আসলে লোকটা ভালো। কারণ কোনো ব্যক্তির চেহারা দেখে মানুষকে যাচাই বাছাই করা যায় না, কোনো ব্যক্তির পোশাক আশাক দেখে মানুষকে বাছাই করা যায় না। যতদিন না পর্যন্ত লোকের সাথে চলাফেরা না করবেন, তার সাথে ওঠা বসা না করবেন, লেনদেন না করবেন, তার সাথে সফর না করবেন, ততদিন পর্যন্ত তার মন মানসিকতা আপনি বুঝতে পারবেন না। এখন এত কিছু করার আগেই আমরা তাকে সার্টিফাই করে দিয়েছি, এই ব্যাপারে ধারণা করে নিয়েছি। তো আমাদের এই ধারণা ইন্না বা'দাজ-যন্নি ইসমুন অনেক ক্ষেত্রে আমাদেরকে গুনাহের দিকে নিয়ে যায়। আমাদের ধারণা, সির্ফ ধারণা করাটা এটাও নিষেধ। আর আমরা ধারণা করবো তো, ধারণা তো করি, আমাদের ধারণা অন্যের কাছে আমরা ব্যক্ত করে বেড়াই। লোকটারে দেখা মনে হইতেছে সুবিধার না, কেমন কেমন জানি তার চলাফেরা, তার ওঠা বসাটা তেমন একটা সুবিধার মনে হইতেছে না, কি ব্যাপার, লোকটাকে চোর নাকি, এই যে দেখছেন মনে মনে কত ধারণা করতেছে এবং অপরের সাথে শেয়ার করতেছে, অপরের কাছে আমরা আমাদের কথাগুলো শেয়ার করে ফেলতেছি। এই ব্যক্তি গুনাহ করে নাই, কোনো অপরাধ করে নাই, এরপরও তাকে আমরা অপরাধী সাব্যস্ত করতেছি।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বারবার বলতেছেন গীবতের কথা, গীবত যেন না করি, অন্যের সমালোচনা যেন না করি। অন্য ব্যক্তি যদি ভুল করে থাকে এরপরও কি আমরা বলতে পারবো না? বলে, যদি ভুল করে থাকে এরপর যদি তোমরা বলো, এটাই তো গীবত। একজন মানুষ ভুল করছে, তারপরে তার অনুপস্থিতিতে আরেকজনের কাছে তুমি তার ভুলটা একজন আরেকজনের সাথে আদান প্রদান করতেছো, এটাই হলো গীবত। আর যদি সে ব্যক্তি ভুল না করে থাকে, ওইটা তো আরো মারাত্মক, সেটা হলো তুহমত। সে করে নাই, তুমি তার উপর ইলজাম দিচ্ছ, তার উপর অভিযোগ করছো, তার উপর তুমি তুহমত দিচ্ছ, এটা আরো মারাত্মক গুনাহ। তো আমাদের ধারণা অনেক ক্ষেত্রে তুহমত হয়ে যায়। একজন ব্যক্তি নতুন এলাকায় আসলো, নতুন এলাকায় আসার পর এই ব্যক্তি হয়তো 2-4-5 দিন এলাকার মধ্যে ঘোরাঘুরি করছে, বেড়াতে আসলো, আত্মীয় স্বজনের বাড়িতে আসলো, অথবা এলাকায় ভাড়া থাকার জন্য আসলো। এই ব্যক্তিকে দেখে আমরা বাস মোটামুটি একটা ধারণা নিয়ে ফেলছি। একটা নতুন ছাত্র ভর্তি হয়েছে, নতুন কলেজে নতুন একটা ছাত্র ভর্তি হয়েছে। এখন আমরা বন্ধু বান্ধব 5-7 জন মিলে ওই নতুন ছাত্রের ব্যাপারে ধারণা করে ফেলতেছি, এর দেখলে কেমন কেমন যেন লাগে, ঠোঁট দুইটা কালা কালা, কি বিড়ি খায়নি, কথা বুঝেন নাই? হ্যাঁ, হাতের চলাফেরাটা, হাতের এটা তো আমার কাছে সুবিধার মনে হয় না, কি ব্যাপার, একে চোর টোট নাকি, এর চোখের চাহনিটা তো আমার কাছে ভালো লাগে না। এই যে আমরা ধারণা করতেছি, আমাদের এই ধারণাগুলো শুধু আমাদেরকে গুনাহের দিকে নিয়ে যায় না, এই ধারণাগুলো আমাদেরকে গীবতকারীর দিকে নিয়ে যায়। কিন্তু যদি ওই ব্যক্তি ভালো হয়ে থাকে, ওই ব্যক্তির যদি কোনো অন্যায় অপরাধ না হয়ে থাকে, তাহলে আমাদের এই ধারণাটা আমাদেরকে তহমতের গুনাহের মধ্যে নিয়ে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন, ঈমানদারগণ, তোমরা তো অনেক সময় বেশি বেশি ধারণা করো, এই ধারণা করার থেকেও তোমরা বিরত থাকো। ইজতানিবু, তোমরা বিরত থাকো, কাসীরাম মিনাজ যন ইন্না বা'দাজ যন্নি ইসমুন। এরপরে বলেছেন, ওয়ালা তাজাসসু, তোমরা আরেকজনের পিছনে পড়ে থেকো না, গোয়েন্দাগিরি করবে না। তোমাদেরকে গোয়েন্দাগিরি করার জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয় নাই। আমরা তো গোয়েন্দা, প্রত্যেকটা চোখ হলো আমাদের সিসি ক্যামেরা। এই যে গোয়েন্দাগিরি করি, কার বাড়ির মহিলা কোন জায়গায় যায়, কার যুবক ছেলে কার সাথে কি করে, আমরা সারাক্ষণ এই ধান্দার মধ্যেই থাকি না। এগুলো সম্পূর্ণ নিষেধ। নিজের চরকায় তেল দাও, নিজের পেছনে কি ভুল হয়েছে ওই ভুলের দিকে খেয়াল করো, যে আমার কি ভুল হয়েছে এই দিকে খেয়াল করা। নবীর কাছে একজন সাহাবী আসলো, মাঈস রাদিয়াল্লাহু তাআলা। সাহাবীদের মন ছিল আয়নার মতো একবার পরিষ্কার, আয়না যেমন পরিষ্কার এর চেয়েও বেশি পরিষ্কার। তাদের ভিতরে কোনো জিনিস রাখতেন না, যা কিছু হয়েছে নবীর কাছে বলে দিতেন। আর আমাদের ভিতরটা বুঝেন নাই, আমাদের ভিতরের অবস্থা যে কি, মুখে বলি একটা, চোখ দিয়ে বুঝাই আরেকটা, ভিতরে আরেকটা। এটা হলো আমাদের অবস্থা, আমাদের অবস্থা এমন। মুহতারাম হাজরিন, মাঈস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করছি, আমাকে পবিত্র করে দেন। ভাবা যায় কি বলছেন, আমি জিনা করেছি, আমাকে পবিত্র করেন। আমি অপকর্ম করেছি, আপনি আমাকে পবিত্র করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 2-3 বার এই কথাটা বলার পর নবী তার মুখ থেকে কানটাকে অন্যদিকে ফিরে নিয়েছেন। মানে নবী শুনতে চাচ্ছেন না, বারবার এই সাক্ষ্য দিচ্ছে, নিজে নিজের ব্যাপারে সাক্ষ্য দিচ্ছেন, আমি অপরাধ করেছি, আমাকে পবিত্র করেন। তো যখন নিজের ব্যাপারে সাক্ষ্য দিয়ে ফেলেছে, এখন এর ব্যাপারে হদ কায়েম হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তিকে গাছের সাথে তোমরা বাঁধো, তারপর পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করো। এটাই হলো তার অপরাধের শাস্তি, এটাই হলো তার অপরাধের শাস্তি। এখন আপনারা বলেন, এই ব্যক্তি যে অপরাধ করেছিল, এই অপরাধ অন্য কেউ দেখে নাই, নবীর কাছে অন্য কেউ বলে নাই, নিজের অপরাধের কথা নবীর কাছে নিজে বলছেন, নিজের অপরাধের কথা নবীর কাছে নিজে বলছেন। তো 2 জন সাহাবী একজন আরেকজনের সাথে কথা বলতেছে, তো বেটায় নিজের দরাটা নিজে খাইল, এতদিন তো দোষটা গোপন ছিল, এখন নিজের দোষের কথা নিজে নবীর কাছে বলল, এই লোকটা এখন শাস্তির প্রয়োগ হয়ে গেল। এই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছেন, শোনার পর বুঝলেন যে 2 জন সাহাবী আরেকজন সাহাবীকে একটু তিরস্কার করতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে চুপ ছিলেন। একটু পর তাদেরকে নিয়ে যখন নাকি সফরে বের হচ্ছেন, সফর পথে দেখা গেল রাস্তার এক কর্নারে একটা মৃত গাদা পড়ে আছে। গাদা, মরা গাদা আছে না, গাদা জন্তু চিনেন তো, ছাগলের চেয়ে একটু বড়, গরুর চেয়ে একটু ছোট গাদা। আমাদের দেশের মধ্যে যদিও গাদা অ্যাভেলেবেল দেখা যায় না, তো গাদা, মরা একটা গাদা রাস্তার পাশে পড়ে আছে। তখন ওই 2 জন সাহাবী, এই তোমরা 2 জন এদিকে আসো। আসার পর যাও তোমরা ওই গাদাটা খাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলতেছে, তোমরা এই মরা গাদাটা খাও। তখন তারা তো অবাক হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কি বলতেছেন? এমনিতে তো
গাদাও খাওয়া জায়েজ নাই। আবার বলতেছেন মৃত গাদা খাইতাম। ওর বলতেছে কেন? একটু আগে না তোমরা আরেক ভাইয়ের সমালোচনা করছো, একটু আগে না মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করছো। মাইজের সমালোচনা এই গাদার চেয়েও মারাত্মক গুণ। কথাটা কি বুঝছেন? ওই সাহাবী অপরাধ করেছে, এটার শাস্তি হয়েছে, কাজটা করেছে, শাস্তি হয়েছে। ওই কথাটা একজন আরেকজনকে বলা, এটাও পর্যন্ত মারাত্মক ধরনের গুণ। তাহলে কোন পর্যায়ে গীবত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ হয়ে গেছিলেন ওই সময়, আর বলেছিলেন জানো মাইজ এমন তওবা করেছে, এই তওবা যদি পুরা জাতির মধ্যে বন্টন করে দেওয়া হয়, আর কারো তওবার প্রয়োজন নাই, সবাই জান্নাতি হয়ে যাবে। তোমরা এমন একজন ব্যক্তিকে নিয়ে সমালোচনা করতেছো। তো মানুষের ভিতরের অবস্থা কি আমরা জানি না। আমি ছোটবেলায় একজন ব্যক্তিকে দেখেছি চুরি করেছে, আজও পর্যন্ত ওই ব্যক্তিকে আমি চোর 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 বলে ট্রল করি। আপনার কি জানা আছে এই ব্যক্তি চুরি করার পর আল্লাহর কাছে তওবা করে আসে মাপ পেয়ে গেছে? এটা কি আপনি বলতে পারেন? আপনার তো এটা বলার কোনো ভয় নাই। আপনি কিভাবে জানলেন? এমনও তো হতে পারে এই ব্যক্তি আল্লাহর কাছে মাপ পেয়ে গেছে। এখন এই ব্যক্তি খুব ভালো লোক, এই ব্যক্তি আর চুরি করে না, এখন তাকে বারবার আপনি চোর ডাকতেছেন, বারবার তাকে আপনি চোর ডাকতেছেন। তো মোহতারাম দোস্ত, কোনো ব্যক্তির, কোনো মানুষের দোষের পেছনে না পড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। দেখো কি দুইটা কবর পাশাপাশি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করে দেখলেন দুইটা কবরের মধ্যে শাস্তি হচ্ছে। দেখে কি দুই কবরের মধ্যে শাস্তি, এক কবরের মধ্যে শাস্তি হচ্ছে পেশাবের কারণে, এক কবরের মধ্যে শাস্তি হচ্ছে পেশাবের কারণে। পেশাবের কারণ মানে কি? এই ব্যক্তি পেশাব করার পর সঠিকভাবে পেশাব থেকে সে পবিত্র হইত না। আমাদের অনেক ভাই এমন, অনেক বর্তমানে এখন অনেকে আছে পেশাব করার পর একটু পানি খরচ করবে, একটু টিস্যু নিবে, এটা আমরা অনেকে করি না। আপনি লক্ষ্য করে দেখেন, পেশাব করার পর যদি পবিত্রতা অর্জন না করি, তাহলে আমার শরীরও অপবিত্র হয়, আমার কাপড়ও অপবিত্র হয়। কারণ পেশাবের ছিটা যখন কাপড়ে পড়ে, কাপড়টা না পাক। পেশাবের ছিটা যখন গায়ে পড়ে, শরীরটাও না পাক। এই জন্য যখন নাকি অনেক সময় অনেক যুবককে বলি ভাই আসেন নামাজে আসেন, তখন বলে শরীর ভালো না। কি বলে? শরীর ভালো না, কাপড় ভালো না, কাপড় নষ্ট। শরম লজ্জা থাকার বিষয়। এত বয়স হয়ে গেছে, 20-25 বছর 30 বছর হয়ে গেছে, এখন আমরা বাচ্চাদের মতো পেশাব পায়খানা করি। তারা যেমন নাকি পায়খানা পেশাব করার পর কোনো পানি ব্যবহার করে না, আমরাও পেশাব করার পর কোনো পানি ব্যবহার করি না, টিস্যু ব্যবহার করি না, ঢিলাকুলুপ ব্যবহার করি না। এগুলো মারাত্মক ধরনের অন্যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই ব্যক্তির কবরের মধ্যে শাস্তি হচ্ছে পেশাব করার পর সে পেশাব থেকে ভালো করে পবিত্র হতো না, এই জন্য তার কবরের মধ্যে শাস্তি হচ্ছে। 2 নম্বরে আরেকটা কবরের মধ্যে শাস্তি হচ্ছে এই ব্যক্তি চগলখড়ি করতো। চগলখড়ি বুঝেন? একজনের কথা আরেকজনের কানে লাগানো। এই স্বভাবটা আমাদের ঠিকই আছে। একজনের ভালো আমরা দেখতে পারি না, তার যদি একটু ভালো দেখি, তাহলে তার যে শত্রু আছে, তার শত্রুর কাছে গিয়ে আমরা বিভিন্ন রকমের কথা লাগাই। একে বলা হয় চগলখড়ি। চগলখড়ির কারণে কবরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিচ্ছেন। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। এই জন্য মোহতারাম দোস্ত, আমাদের এই বিষয়গুলো ভালো করে খেয়াল রাখতে হবে যে আমার দ্বারা যেন অন্ততপক্ষে অন্যের গুনাহ না হয়, অন্যের দোষ চর্চা না হয়, গীবত না হয়, চগলখড়ি না হয়। এটা মারাত্মক ধরনের অন্যায়। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী ছিলেন। তো সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু আমরা কি বলি, আমাদের সমাজে অনেক ধরনের লোক আছে না, কেউ অনেক লম্বা থাকে, কেউ একটু শর্ট থাকে, কেউ মিডিয়াম থাকে। তো সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শারীরিকভাবে একটু ছোট ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মজার ছলে একদিন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যে ছোট, একটু খাটো, এই জন্য হেয় করছেন। কথা বুঝলেন? নবীর স্ত্রী যারা ছিল তাদের মধ্যেও মাঝে মাঝে একটু এদিক সেদিক হতো, যেহেতু তারা মানুষ, এদিক সেদিক হতো। আল্লাহ তাআলা তাদেরকে মাফ করছেন। মাফ করার পর আল্লাহ তাআলা বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি সাহাবীদের প্রতি রাজি হয়ে গেছি, সাহাবীরাও আমার প্রতি রাজি আছে, আলহামদুলিল্লাহ। সাহাবীদের দুশ্চর্চা নয়, আমরা আমাদের শিক্ষার জন্য এই কথাগুলো বলি, হাদিসের মধ্যে আসছে। বলে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা একটু ছোট থাকার কারণে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে একটু কটু কথা বলেছেন। আমরা অনেক সময় বিভিন্ন নাম দিয়ে রাখি না, ওই লম্বু, বাইটা, কাল্লা, বিভিন্ন নাম দিয়ে রাখি না। এগুলো হলো সম্পূর্ণ রকমের গুনাহ, কবিরা গুনাহ। কত মারাত্মক ধরনের গুনাহ জানেন? সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন আম্মা জান আয়েশা এই কথাটা বলেছেন, খাটো হওয়ার কারণে একটু নিন্দা করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে এমন রাগ করছেন, বলছে আয়েশা তোমার এই কথা যদি সমুদ্রের পানির মধ্যে ফেলা হয়, তাহলে সমুদ্রের পানিগুলো পর্যন্ত দূষিত হয়ে যায়। তোমার এই ছোট্ট একটা কথা সমুদ্রের পানির মধ্যে তুমি ফেলবা, সমুদ্রের পানি দূষিত হয়ে যাবে। তাহলে লক্ষ্য করে দেখেন কত মারাত্মক ধরনের কথা। এই যে মানুষ আমরা খিতাবি নাম বলি না, একজন আরেকজনের খিতাবি নাম। আগের দিনের মানুষের নাম তো আমরা সঠিকভাবে জানিও না।
তার যে বিকৃত একটা নাম আছে, ওই বিকৃত নামে আমরা সবাই তাকে চিনি। আফসোস লাগে আমার। এগুলো হলো কবিরা গুনাহ। এমন আমাদের সমাজে আছে না নাই ভাই? এগুলো কবিরা গুনাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী থেকে আমরা এই জিনিসগুলো শিখতে পাই। যখন এক স্ত্রী আরেক স্ত্রী কেমন বলেছেন, নবী তাদেরকে সতর্ক করে দিয়েছেন। এর দ্বারা এটাই বোঝা যায় দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা কেউ একজন আরেকজনকে এইভাবে ট্রল করতে পারবে না। আজকে আমাদের সমাজে একটা ট্রলের অভ্যাস হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা ট্রল করি। একজন মানুষ সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ছেড়েছে, ওইটা আমরা দেখার পর তাকে নানানভাবে আমরা এখন ট্রল করি। এটাও কবিরা গুনাহ। একজন মানুষকে নিয়ে মজা করা, হাসি ঠাট্টা করা, একজন মানুষকে নিয়ে তিরস্কার করা, এগুলো সম্পূর্ণ রূপের গুনাহ, কবিরা গুনাহ, বড় ধরনের গুনাহ। ওয়ালা তাজাসসু, এমন অন্যের দোষ চর্চা করা, অন্যের দোষ খোঁজা, এগুলো সম্পূর্ণ রূপের নিষেধ। কি একটা অবস্থা, কোন জমানায় আমরা বসবাস করি। ট্রলের কিছু কিছু আইডিয়া আছে যে তারা সারাক্ষণ অন্যের দোষ চর্চা করে, অন্যকে নিয়ে হাসি তামাশা করে। অনেক মানুষ আছে, যে কোনো মানুষই হোক, মানুষটা গুনাহগার হোক, নেককার হোক, পরহেজগার হোক, যে কোনো মানুষই হোক, তাকে নিয়ে সমালোচনা করা এটা আমার অধিকার নাই। আমরা অনেক সময় বিধর্মী যারা আছে তাদের কৃষ্টি কালচার দেখে আমরা হেয় করি। তাদের পূজা, তাদের অর্চনা, তাদের মন্দির প্রেগোডা, তাদের ফাদার ইত্যাদি, এগুলো নিয়ে আমরা উপহাস করি। উপহাস সম্পূর্ণরূপে নিষেধ। আপনাকে এই অধিকার দেওয়া হয় নাই। তাদেরটা তারা পালন করবে, আপনারটা আপনি নিয়ে সন্তুষ্ট থাকেন। আপনি তাদের সমালোচনা করলেন তো আপনি গুনাহ করলেন। সমালোচনা করলে কি কোনো লাভ আছে ভাই? পারলে যদি আমার আপনার শক্তি থাকে, দায়িত্ববোধ নিয়ে তাদেরকে দাওয়াত দিই, তাদের কাছে যাই, যাওয়ার পর আপনি তাদেরকে বলতে পারেন, ভাই আপনি যে জিনিসগুলো পালন করতেছেন আসলে এটা তো ঠিক না, আপনি এইভাবে এইটা পালন করেন, আপনি এই জিনিসটা পালন করেন, এখানে আসেন, দেখবেন আপনার দুনিয়া তো শান্তি পাবেন, আখিরাত তো শান্তি পাবেন। আপনি তাদেরকে দাওয়াত দেন। দাওয়াত না দিয়া তাদের পিছনে পড়ে থাকলেন, তাদের সমালোচনা করলেন, এগুলো ঠিক না। আমি যতগুলো গাড়ি দিয়ে ভারতীয় উৎসবের পাশ দিয়ে আসি, যতগুলো গাড়ি দিয়ে আসি, আমার সাথে তো আরো লোক থাকে, প্যাসেঞ্জার থাকে, ড্রাইভার থাকে, 100 থেকে 99 জনই তাদের সমালোচনা করে, তাদের সমালোচনা করে। এটা কোনোভাবেই ঠিক না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে কেউ দেখাতে পারবে না যে নবী মুশরিকদের সমালোচনা করেছেন। মুশরিকদের সমালোচনা করেছেন, এটা কোনো হাদিসের মাধ্যমে কেউ প্রমাণিত করতে পারবে না। হ্যাঁ, অনেক মুশরিকদের নবী দাওয়াত দিয়েছে। তো দাওয়াত দূরে থেকে হয় না। সমালোচনা যেভাবে দূরে থেকে করা যায়, দাওয়াত দূরে থেকে হয় না। দাওয়াত আপনি তাদের কাছে গিয়ে দেন, তাদেরকে দাওয়াত দেন। আপনি মিডিয়ার মাধ্যমে দাওয়াত দেন, লেখনের মাধ্যমে দাওয়াত দেন, আপনি ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সর্বক্ষেত্রে আপনি দাওয়াত দেন। খবরদার, কাউকে ছোট আপনি করতে পারবেন না। এই জিনিসগুলো আমাদের শিক্ষা। এই যে আজকে আমাদের মধ্যে ধর্মীয় সহিংসতা, মানে এমন একটা অবস্থা, আমাদের জ্ঞান আছে কিংবা নাই, নামাজ পড়ি কিংবা না করি, রোজা রাখি কিংবা না রাখি, আমরা সঠিক পথে চলি কিংবা না চলি, অন্যরা কি করতেছে, অন্য ধর্মের মানুষ কি করতেছে, সেই দিকে আমাদের চোখ কান ঠিকই খোলা রাখি। নিষেধ। আগে নিজের চরকায় তেল দিই, নিজের দোষটাকে আমরা দেখার চেষ্টা করি, অন্যের দোষ না দেখি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি অন্যের দোষ গোপন রাখবে, যেই ব্যক্তি অন্যের দোষ গোপন রাখবে, ওই ব্যক্তির দোষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেও গোপন রাখবেন এবং আখিরাতেও গোপন রাখবেন। আর যদি তার দোষ আপনি প্রচার করেন, সমালোচনা করেন, সমালোচনা করার পর যদি আপনি এক ঘরের মধ্যেও বন্দী থাকেন, একদিন না একদিন আল্লাহ তাআলা আপনাকেও অপমান করবেন। এই কথাটা শুরুতেই বলেছিলাম। এই জন্য মুহতারাম দোস্ত, কোনো মানুষের দোষ চর্চা করার অধিকার আমাদের নাই। কোনো মানুষের দোষ চর্চা করা, সমালোচনা করা অথবা চুগলখড়ি করা, এগুলোর অধিকার আমাদের নাই। এই জন্য অনেক ভাই এমন আছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপনারা ব্যবহার করেন, ফেসবুক হোক, ইউটিউব হোক, অথবা যে কোনো জিনিসই হোক, একটা পোস্ট আসলো, আপনারা ভিতরে গিয়ে একটা কমেন্টস করে দিয়ে আসলেন। ওই কমেন্টসটা দেখা গেল কি আরেকজনকে খোঁচা দেওয়া, ওই কমেন্টসটা দেখা গেল কি আরেকজনকে তিরস্কার করা, আরেকজনের সমালোচনা করা। বাস্তবিকভাবে আরেকজনের সমালোচনা করলে যেভাবে গুনাহ হবে, লেখনের মাধ্যমেও আরেকজনের সমালোচনা করলে ঠিক ওই গুনাহটাই হবে। মুহতারাম দোস্ত, আপনার বলার উদ্দেশ্য থাকবে একটা, যে মানুষকে দাওয়াত দেওয়া। এখন আপনি যদি সমালোচনায় উদ্দেশ্য থাকে, তাহলে কিয়ামত পর্যন্ত সমালোচনা করতে পারবেন, কোনো লাভ হবে না। আর দাওয়াত দেন, একদিন, 2 দিন, 5 দিন দাওয়াত দেন, পরের দিন দেখবেন এই ব্যক্তি আপনার দাওয়াত পেয়ে অনুপ্রাণিত হয়ে আপনার কাছে চলে আসছে। দাওয়াত হলো এমন এক জিনিস, কোনোদিন হিংসা এবং আক্রমণাত্মক এই সমস্ত জিনিসের মাধ্যমে কারো মন গলানো যায় না। আপনি আক্রমণ করবেন, আঘাত করবেন, তাকে আঘাত করে কথা বলবেন, আঘাত করে কথা বলে মানুষের মন গলাতে পারবেন না। তাকে যদি ভালোবাসা নিয়ে, মহাব্বত নিয়ে, তার প্রতি দরদ নিয়ে যদি তাকে সরাসরি তাকে আপনি বলেন, তাহলে দেখবেন একদিন, 2 দিন, 5 দিন পর
এই ব্যক্তি আপনার কথায় প্রভাবান্বিত হবে, আপনার কথায় এই ব্যক্তি পটে যাবে, দেখবেন আপনি যা বলবেন তাই শুনবে। এই জন্য মুহতারাম হাজরিন, আমরা অফলাইন হোক অনলাইন হোক যে কোনোভাবেই হোক অন্যের সমালোচনা করবো না ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? সর্বশেষ, অন্যের সমালোচনা করলে কি যে একটা গুনাহ হয়, এটা শুরুতেই বলেছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরআনের মাধ্যমে জানিয়েছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একজন আরেকজনের গীবত করবে না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা কি এটা চাও যে তোমরা তোমার আপন ভাইয়ের গোশত খাইবা? এটা কি তুমি চাও? আমরা তো কেউ চাই না। আমরা আপন ভাইয়ের গোশত খাইতে কেউ চাই? ভাইয়ের গোশত খাইতে চাই। আরে ভাই, মানুষের গোশত খাইতে চাই না। মানুষের গোশত আমাদের জন্য হারাম। এখানে আবার আপন ভাইয়ের কথা আসছে, রক্তের ভাই। তো গীবত করলে, আপন ভাইয়ের গোশত খাইলে যেমন গুনাহ হয়, গীবত করলে এমন গুনাহ হয়। আর গীবত করা মজা লাগে, তাই না? গীবত করতে মজা লাগে না? চায়ের দোকান, এরপর পারিবারিকভাবে এক জায়গায় বসছে, অথবা যে কোনো আড্ডাখানা বা খেলার মজমা, যেখানেই যান, এখন বর্তমানে আছে টকশোর জায়গাগুলো, যেখানে টকশো করে, পডকাস্ট করে, ওই জায়গাগুলো এখন গীবতের আড্ডাখানা হয়ে গেছে। বলে গীবত করতে মজা লাগে, তার কারণ কি? ঘি দিয়া ভাত খেতে যেমন মজা লাগে, ঘি ভাত, কথা কি বুঝছেন? ঘি এবং ভাত দুইটা যেমন মজা লাগে, অন্যের সমালোচনা করাও এমন মজা লাগে। কিন্তু এর কারণে যে হাসরের ময়দানে আমাদের অবস্থাটা কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের ময়দানে যখন গেছেন, যাওয়ার পর অনেক শাস্তির ব্যাপার তো দেখছেন। দেখে কি, একজন ব্যক্তি তার নিজের নখ দিয়ে মুখের মধ্যে এইভাবে আঁচড় দিচ্ছে, মুখের মধ্যে এইভাবে আঁচড় দিচ্ছে, আর তার গোশতগুলো একবার ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে জিজ্ঞেস করতেছে, জিবরাইল, এটা কি অবস্থা, এমন হচ্ছে কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে তারা অন্যের গীবত করত, যার কারণে হাসরের ময়দানে তাদের এমন অবস্থা হচ্ছে। এই জন্য মুহতারাম দোস্ত, এখানে আমরা যারা আছি, বাড়ির মা বোন যারা আছি, মেহেরবানি করে আপনাদের হাতে ধরি পায়ে ধরি, অন্যের সমালোচনা বাদ দেই। অয়েল ওয়ের মেশিন, নিজের চরকার মধ্যে তেল দেই, নিজের দোষ চর্চা করি, দেখবেন আল্লাহর ওলি হয়ে যাবে। নিজের দোষ চর্চা করি, আল্লাহর ওলি হয়ে যাবে। অবশ্যই অবশ্যই। কালকে থেকে এই পর্যন্ত আরেকজন কি করেছে এটা না দেখে আমি নিজে কি করেছি, আমার কি 5 ওয়াক্ত নামাজ হয়েছে, আমার দ্বারা কি কোনো গুনাহের কাজ হয়েছে, আমার দ্বারা কি কোনো মানুষ কষ্ট পেয়েছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বহুল প্রচলিত একটা কথা আছে, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, বলে আরেকজনের ব্যাপারে চিন্তা করার আগে নিজের ব্যাপারে তুমি চিন্তা করো, তাহলে দেখবে সমস্ত জিনিস সমাধান হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নিজের দোষ চর্চা করার, অন্যের দোষ চর্চা করা থেকে বিরত থাকার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।